প্রিয় দর্শক, আজ শোনাবো একজন সফল ব্যক্তির গল্প। যে ব্যক্তি শুধুমাত্র মিষ্টি তৈরি করেই সংসারে এনেছেন সচ্ছলতা, পাশাপাশি কর্মসংস্থান করেছেন বেশ কয়েকজনের। শুনবো তার কথা। আপনার নাম কি? নাম সাগর। সাগর। আপনার বাসা কোথায়? বাসা জয়পুরহাট জেলা। জয়পুরহাট জেলা। জি, কালাই থানা। কালাই থানা। কোন গ্রাম? 5 গ্রাম। 5 গ্রাম। এই যে আপনি যে মিষ্টি তৈরি করেন, এই মিষ্টিটা কতদিন আগে থেকে তৈরি করেন? ভাই বছর 10 বছর তো হবেই। 10 বছর হবে। তো আপনার এখানে দেখে বেশ কিছু কর্মচারী আছে। হ্যাঁ। এই কর্মচারীগুলোকে আপনি কিভাবে খাটান? দৈনিক নাকি জি মাসিক? জি জি, দৈনিক। দৈনিক কত টাকা করে দেন তাদেরকে? দৈনিক আছে এরকম বেতন, কারিগর যারা তাদের বেতন আলাদা, যারা হেল্পার তাদের বেতন আলাদা। আচ্ছা, আপনি মিষ্টির এই ব্যবসা শুরু করার আগে অন্য কোনো ব্যবসা করতেন নাকি মিষ্টি থেকে আপনার? মিষ্টি থেকে শুরু। মিষ্টি থেকে শুরু। মানে প্রথম পর্যায়ে আপনার মিষ্টির ব্যবসাটা কেমন ছিল? আগে পড়তে খুব হালকাই হয়েছিল, এখন খুব ভালো হয়। আচ্ছা, এখন আপনার পরিবার কি এই মিষ্টির ব্যবসার উপরেই স্বাবলম্বী? জি। আচ্ছা, পাশাপাশি আরো 4-5 জনের কর্মসংস্থান সৃষ্টি করছেন। হ্যাঁ হ্যাঁ। তো আপনি কি আপনার এলাকায় কি স্থানীয়ভাবে কোনো হোটেল বা কোনো দোকান আছে? জি আছে আছে। পাশাপাশি কি করেন? পাশাপাশি আমার ব্যবসা এটা, অন্য কোনো কাজ নাই। আচ্ছা, আর এই যে মেলাগুলো এগুলো করেন? হ্যাঁ, মেলা করি আর আচ্ছা। হোটেল দোকানেই। আগে যে মেলাগুলো করতেন সেই মেলাগুলোতে যে পরিমাণ প্রফিট পেতেন, আর বর্তমান সময়ে যে মেলাগুলো করেন এই মেলাগুলো থেকে কি পরিমাণ প্রফিট পান? আগের তুলনায় কেমন? আগে তো অনেক ভালো। অনেক ভালো। জি। তো আগে যে সময় মেলায় মিষ্টির দোকান নিয়ে আসতেন সে সময় আপনার চিনি যেমন দাম ছিল, ময়দার যেমন দাম ছিল, ছানার যেমন দাম ছিল, বর্তমান সময়ের দামের সাথে মিল রেখে আপনার পণ্যের যে দামটা, জি, এটা সামঞ্জস্য কেমন? আগের দাম কি ঠিকই আছে নাকি দাম বৃদ্ধি পাইছে? একটু বৃদ্ধি হয়েছে, এই তো আগের থেকে একটু বৃদ্ধি আছে এখন। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? মা, বাবা, ভাই, বোন সবাই আছে। আচ্ছা, আপনি কি বিবাহিত? জি। আচ্ছা, ছেলে মেয়ে? 2টা, একটা মেয়ে একটা ছেলে। তারা কি করে? লেখাপড়া করে। আচ্ছা, তাদের ভরণ পোষণটা তো এই আপনার এই হ্যাঁ, আমার এই ব্যবসার উপর দেয়। আপনি কি কি তৈরি করেন? এখানে ছোট মিষ্টি হয়, জিলাপি, লাড্ডু সবই হয়। বড় মাছ মিষ্টি, মিষ্টির জগতে যা কাজ সবই করে। আচ্ছা, আপনি তো এই হোটেলের বা এই দোকানের মালিক। আচ্ছা, আপনি কতদিন যাবত এই হোটেল পরিচালনা করেন? আর জন্মের থেকে মনে করেন আমার বাপদাদার ব্যবসা এটা। বাধ্যতার ব্যবসায় এটা। এখানে কতজন কর্মচারী কাজ করে? 5-7 জন। 5-7 জন। এদের কি মাসিক চুক্তিতে না দৈনিক? না, দৈনিক চুক্তিতে। আপনার কারিগরের বেতন 1400 টাকা দিন, আর হেল্পার বেতন হলো 800 টাকা দিন। আচ্ছা, এতে করে আপনার এই মিষ্টি বিক্রি করে প্রতি মাসে প্রফিট কিরকম আসে? আসে মোটামুটি 20-30 হাজার টাকা তো আসে। আচ্ছা, আপনার দেশের বাড়িতে যে হোটেল আছে, যে দোকানটা আছে? আমার দেশের বাড়ি আছে, বুঝছেন, বরিয়া, মামুন সাহেবের বাড়ি। বড়িয়া। আচ্ছা, আপনার সংসার কি শুধু এই মিষ্টি ব্যবসার উপরে? আপনার সংসার খালি মিষ্টি ব্যবসা করি। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3টা, মেয়ে বিয়ে দিছি, ছেলে চাকরি করে। আচ্ছা, আজকে যে এই মেলায় আছেন, এই মেলার নাম কি জানেন? জানি। কি মেলা? জয়সিংহা ফেরিঘাট। রসিং ফেরিঘাট। আচ্ছা, এই মেলা কি এর আগে কখনো করছেন? এই মেলার জন্ম থেকে আমি করি। জন্ম থেকে আপনি করেন? আগে এই মেলায় এই মিষ্টি বিক্রি করে যে পরিমাণ আপনি প্রফিট পেতেন, লাভ পেতেন, বর্তমান সময়ে মেলায় কিরকম প্রফিট পান? আগের তুলনায় কম না বেশি? না, তা আছে, একটু উন্নত আছে। আচ্ছা, আপনি এখানে কত কত দামের মিষ্টি আছে? সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত? সর্বনিম্ন 200, উপরে 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আর মাছ পাওয়া যাবে 10 কেজি, 8 কেজি, 5 কেজি, 1 টাকার মিষ্টি। মিষ্টি মাছ। আচ্ছা, একটা করে মিষ্টি মাছ তার আনুমানিক দাম কত হতে পারে? ধরেন 4000, 3500, 3000, একটা মিষ্টির দাম 2000। আচ্ছা, আপনার এই ব্যবসার উপরেই তো আপনার সংসার চলে। আপনার ছেলে মেয়ে কয়জন? 3টা। 3টা। তারা কি করে? ছেলেটা বড় চাকরি করে, মেয়েটা বিয়ে দিয়ে দিচ্ছে, আর মাইয়া হয়ে যায়। আচ্ছা, তো আপনার এই মিষ্টির ব্যবসা করে তো মোটামুটি স্বাবলম্বী। তো আপনি এই ব্যবসার উপরে কি আপনি সন্তুষ্ট? আল্লাহ আমাকে এর উপর রাখছে ভাই। এভাবেই সপরিবার নিয়ে সজীব মিয়া মিষ্টির দোকানকে সাথে নিয়েই স্বপ্ন দেখছে আগামী ভবিষ্যতের। আসবো পরবর্তী কোনো সময়ে অন্য কারো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।